আজি যেন লক্ষিন্দর বাসর ঘরে প্রাণে মারা গিয়েছে। তবে না না না, এবার যদি আমি লক্ষিন্দরকে বেহুলার নয়ন থেকে মায়ানিদ্রা হরণ করে না নেই, বেহুলা যেন বুঝতে পারবে না যে তার প্রাণস্বামী তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ঘুমায় না রে বেহুলা, জায়গা দেখো রে ওরে কাল রাইতে কাল নাগিনী দংশাই লক্ষিন্দরে রে। ঘুমায় না আরে বেহুলা, জায়গা দেখো রে। কেন করিল অপমান, আইরে করিল অপমান। আরে মনসারি চাঁদি কেন করিল অপমান, আইরে করিল জায়গা দেখো রে। লোহ দিয়ে বাসর নির্মাণ হইল, আইরে বাসর নির্মাণ হইল।
জায়গা দেখো রে ঘুমায় না আরিবে খোলা জায়গা দেখো রে আরিবে খোলা জায়গা দেখো রে ঘুমায় না আরিবে খোলা জায়গা দেখো রে। তাই তো প্রথমে আমি স্বপ্ন দেব সেই মহারানী সনেকাকে। ওরে সনেকা, অমন ভাবে আর রাজপ্রাসাদে নিশ্চিন্তে ঘুমে থাকিস নে মা। একটিবারই বাসর ঘরে এসে দেখ তোর প্রাণ থেকে দুর্লভ লক্ষিন্দর তোকে ছেড়ে যেন অনেক দূরে চলে গেছে সনেকা। আর যেন তোকে মা বলে ডাকবে না সনেকা, ডাকবে না। বেহুলা, ওরে মা, আজ যেন আমি নারী হই নারীর ব্যথা বুঝলাম না হতভাগী। তোর সীমন্তের সিঁদুর আমি কেড়ে নিলাম, তোর গায়ের হলুদ যেন আমি বাসি হতে দিলাম না বেহুলা। একটি নিশি তোকে স্বামীর সঙ্গে আমি ঘর করতে দিলাম না, তোকে আমি বিধবা বানিয়েছি বেহুলা। আমায় তুই কিছু মনে করিস নি রে মা। তাই তো একটিবার নিদ্রা ভঙ্গ করে বেহুলা, ভঙ্গ করে দেখ তোর প্রাণ স্বামী আর যেন বেঁচে নেই রে মা। সে যেন তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে বেহুলা। আর যেন তোকে বেহুলা বলে ডাকবে না। বেহুলা, নিদ্রা ভঙ্গ করো, ভঙ্গ করো না। ঠাকুর, আজ আমি কি স্বপ্ন দেখলাম? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। না না না, কেন মিছে এমন স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘর কেন এই অন্ধকারে পরিণত হয়েছে? ওগো, কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। না না না, আমি এই মুহূর্তে এই বাসরের বাতিকে জ্বালাবো। যদি একবার এই বাসরের বাতিকে জ্বালাতে পারি, নিশ্চয় আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভাইয়ে দিল ও ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়ানা জ্বলিছে ওরে বাও নাকি বা তা শোনা
স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছি। ওগো প্রভু, কেন তুমি স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছো? ওগো চলো না, বিশ্রাম যখন করবে তুমি, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে তুমি বিশ্রাম করবে। এই প্রভু, প্রভু একটি বার ওঠো না, কেন এভাবে ধুলার মধ্যে পড়ে রয়েছো বলো? চলো ওই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। একটি বার উঠো, উঠো গো। তুমি কি আমার উপর অভিমান করেছো প্রভু? দেখো, তুমি যদি এভাবে অভিমান করে নীরব হয়ে থাকো, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? এই প্রভু, একটি বার কথা বলো না। বাহ, হাইরে আমার অভিমানের স্বামী, রন্ধন করে আনতে বিলম্ব করেছিলাম বলে অভিমান করেছো। তুমি হয়তো জানো না স্বামী, জীবনে কোনোদিনও রন্ধন করিনি, তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। ওগো অভিমান নয়, তুমি না বাবা মাকে কথা দিয়েছিলে যে আমাকে কোনোদিনও দুঃখ দেবে না, কোনোদিনও কষ্ট দেবে না, তাহলে 100 টাকার পরে তুমি আমার টাকা সাড়া দিচ্ছ না কেন? কেন তুমি এভাবে নীরব হয়ে রয়েছো? উঠো প্রভু, ওগো তুমি একটি বার উঠো। হাইরে আমার অভিমান স্বামী, 100 টাকার পরেও আমার ডাকে আর সাড়া দিচ্ছে না। তুমি এই বাসর ঘরে আমি কি করব ঠাকুর? এই বাসর ঘরে কেন আমি সর্পের গর্জন শুনতে পাচ্ছি? তবে কি সত্যি এই বাসর ঘরে কোনো সর্প প্রবেশ করেছে? না 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 না, ওই যে মহিলাদের আমার দিকে অগ্রসর হয়ে আসে, আমি পালিয়ে যাই। কে কে বাসর ঘরে? আমি আমি নাগিনী মা। নাগিনী, হ্যাঁ মা, তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? হ্যাঁ নাগি। কেন তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো নাগিনী? হে প্রভু, দেখো না নাগিনী প্রবেশ করেছে এই বাসর ঘরে। ওগো একটি বার উঠে কথা বলো, দেখো আমাদের এই বাসর ঘরে ওই কালিয়ে নাগিনী প্রবেশ করেছে। এই নাগিনী, বেহুলা, কি করে তুমি প্রবেশ করলে? এই যে নিশ্চিত লো বাসর ঘর, এই বাসর ঘরে পিপিলিকা প্রবেশ করতে পারে না, তুমি প্রবেশ করেছো। হ্যাঁ বেহুলা, আজ আমি প্রবেশ করেছি। তুমি কিন্তু কাঁদছো কেন মা? আমার স্বামী আমারটাকে আর সাড়া দিচ্ছে না। সাড়া দিচ্ছে না? কত সময় ধরে আমার স্বামীকে আমি ডাকছি, আমার স্বামী যেন সাড়া দিচ্ছে না। না না বেহুলা, তুমি আরেকটি বার ডেকে দেখো, নিশ্চয়ই সাড়া দেবে। ওগো একটি বার উঠে কথা বলো না। নাগিনী প্রবেশ করেছে বলেও তুমি আমারটাকে সাড়া দিচ্ছে না। বেহুলা, তোমার স্বামী যে আর কোনোদিন তোমায় সাড়া দেবে না মা। আমায় সাড়া দেবে না? না বেহুলা। কেন কেন নাগিনী আমার স্বামী সাড়া দেবে না? আমি জোর ভবনীলার সাক্ষ্য করে দিয়েছি বেহুলা, আমি যে তাকে চবল মেরেছি।
সর্বনাশ করেছি আমি। ও ভগবান! এই প্রভু, ওগো তুমি একটিবার উঠো। আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারে না। তুমি একটিবার উঠে কথা বলো। এই নাগিনী, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো? আমার স্বামীকে কেন তুমি দংশন করলে? আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও নাগিনী, তুমি ফিরিয়ে দাও। আমি যে বড় নিরুপায় মা, আমি যে বড় নিরুপায়, তাই তো তোমার স্বামীকে আমি দংশন করেছি মা। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর কালিয়া রে। ওরে তুই বরণী নিঠুর কালিয়া রে, তুই বরণী নিঠুর কালিয়া রে। আরে ও কালিয়া, মায়া নাই তো মনে। আরে ও কালিয়া, দয়া নাই তো মনে। তুই বরণী নিঠুর কালিয়া রে, তুই বরণী নিঠুর কালিয়া। প্রভু, তুমি জানো না। ওই ভাতনা রান্ধিনু, বিছানা পাতিনু, স্বামীরও লাগিয়া রে। প্রভু, তুমি জানো না। ওই ভাতনা রান্ধিনু, বিছানা পাতিনু, স্বামীরও লাগিয়া রে। আরে ও কালিয়া, পাগলি হাতে শাখারে। ও নাগিনী, মুছলি সিঁদুর সিঁদুর রে। আরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী। ওরে নাগিনী, আমি তোমায় ছেড়ে দেবো না। রয়েছে আমার অস্তি বিয়ের স্বর্ণ জাতি, এই জাতি দিয়ে তোমার অষ্ট করে কাল বুঝে আমি কেটে নিলাম।
অসহ্য যন্ত্রণা। বেহুলা, শেষ পর্যন্ত তুমি আমার অষ্টঙ্গলি কালপুচ্ছ ছেদন করে নিলে মা। নাগিনী, আমি যে আর যন্ত্রণা সইতে পারছি না। আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তো, তাই ওই অভিমানে আমি তোমার অষ্ট করে কালপুচ্ছ কেটে নিয়েছি নাগিনী। কিন্তু জানো মা, আজ আমার পুচ্ছ ছেদন হয়ে গেল, আমি যে নাককুল হতে বঞ্চিত হয়ে গেলাম মা। না, আমায় যে নাক খুলে আর কেউ নেবে না। না নাগিনী না, আমি তোমায় নাককুল থেকে বঞ্চিত হতে দেব না। আজ থেকে তোদের সর্বজাতিকে আমি অভিশাপ করলাম, এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্বজাতির অষ্ট করে কালপুচ্ছ ছুটে যাবে। মা, আজ তুমি আমায় এত বড় আশীর্বাদ দিলে মা। আজ আমি তোমার স্বামীকে কেড়ে নেওয়ার পরেও তুমি আমায় আশীর্বাদ করলে। নাগিনী, কিন্তু আমি তোমায় বাসর ঘরে কথা দিলাম মা, কোনোদিন যদি এই হতভাগীর হয় প্রয়োজন, আমায় করো শরণ মা, আমি তোমায় এসে দেব দর্শন। ওগো প্রভু, তোমার সঙ্গে তো আমার এটা কথা ছিল না যে বাসর করে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ওগো, একটিবার কথা বলো না, আমি তোমায় ছাড়া কি করে বেঁচে থাকবো বলতে পারো? সারা জীবনের মতো আমায় কলঙ্কিনী করে দিলে তুমি। এই মুখ আমি বাবা মাকে কি করে দেখা? এই ঈশ্বর, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও না গো। মুছে গেল শীতের সিঁদুর, পাগল হাতে শাখা, মনের মানুষ চলে গেছে, আমায় ফেলে একা। মনের মানুষ চলে গেছে, আমায় ফেলে একা।
আমি আর বেঁচে নেই মা, আমার স্বামী মরে গেছে। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে অজানার দেশে চলে গেছে মা। শত ডাকলেও আমার স্বামী আমার সঙ্গে আর কথা বলবে না। ভগবানের কাছে আমি এত পাপ করেছিলাম যে একটি ঋষি স্বামীর সঙ্গে ঘর করতে পারলাম না। আরে ঠাকুর, আমার জীবনে যে এত সুখ লেখা ছিল আমার কখনো মামা ছিল না। একে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কে যেন আমায় স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল, সনকা তুমি আর নিদ্রায় নেতৃত্ব যেও না, একটিবার বাসর করে ছুটে এসো। তোমার সন্তান প্রাণাধিক লখাইকে দংশন করেছে পদ্মারি কালিয়া নাগিনী দ্বারা। না, কোনোদিন হতে পারে না, আমার সন্তানকে দংশন করতে পারে না। একে ঠাকুর, কে ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। আমার জন্য সর্বাঙ্গ যেন হাত পা অবশ্যই আসছে। সত্যি যদি তাই হয়, যাব আমি বাসর ঘরে ছুটে আমার সন্তান আর বৌমাকে আমি প্রাণ ভরে দেখে আসবো। আমি আর বিলম্ব করব না। লখা লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছে সনকা? নিশি প্রমাদ হতে এখন অনেকক্ষণ, কিন্তু তুমি এই বেশে পাগল নিবেশে কোথায় ছুটে চলেছ? ওগো স্বামী, আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ গো হ্যাঁ। সনকা, স্বপ্ন স্বপ্নের মতোই আসে, স্বপ্নর মতোই চলে যায়, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না। তো তুমি আজ এমন কি স্বপ্ন দেখেছো ওগো, যা পাগল নিবেশে ছুটে যাচ্ছ লখাই বলতে বলতে? আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমায় স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল। সনকা তুমি আর নিদ্রায় নিদ্রিত যেও না, একটিবার বাসর করে ছুটে এসো। আমাদের সন্তানকে নাকি পদ্মারি কালিয়া নাগিনী দ্বারা দংশন। ভুল, তোমার স্বপ্ন ভুল। ভুলে যাচ্ছ কেন? দেব শিল্পী বিশ্বকর্মাদের নির্মাণ করেছি নিচ্ছিদ্র বাসর ঘর। দেব শিল্পী বিশ্বকর্মা যদি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক না করে, ওই রাক্ষস দুর্ধাপ তার চোর প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভিতর। ওগো, তুমি কি জানো না, তুমি কি বোঝো না স্বামী, আমি সন্তান হারা মা। 6 সন্তানকে হারিয়ে যাওয়ার পর কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে পেয়ে আমি সবই কিছু ভুলে। তুই সরকা, তুমি বুঝতে চাইছো না কেন? লক্ষিন্দরে আমরা পিতা মাতা, আজকে লক্ষিন্দর বৌমার ফুল সচ্চরাত, ওগো সন্তানদের ফুল সচ্চরাতে সেটাই যে পিতা মাতার যেতে নেই সরকা। ওগো, আমি তোমার 2 চরণ ধরে বলছি, শুধু একটিবার আমায় নিয়ে চলো। সরকা, সন্তানের জন্য আমার মন বড় বেকুল হয়ে পড়েছে, কিন্তু বেশ, যখন তুমি কোনো কথাই আমার শুনতে নারাজ, চলো তোমাকে বাসরে নিয়ে যাব সত্য, কিন্তু হ্যাঁ, বাসরের বাইরে থেকে লক্ষিন্দর বৌমার সঙ্গে কথা বলে আবার আমরা প্রাসাদে ছুটে যাব। তবু তুমি আমায় নিয়ে চলো। এসো এসো সনকা। প্রভু গো, ওগো, একটিবার উঠে কথা বলো না।
নিশিপ্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরে হয়তো বাবা মায়েরা চলে আসবে গো। আমি বাবা মাকে কি কৈফিয়ত দেবো বলতে পারি? আমি এ মুখ দেখাবো কি করে? বাবা মাকে বুঝিয়ে বলবো কি করে? বুঝতে পারছো? এবার সারা দাও না গো। তোমাকে বলেছিলাম না, শেখরের চেমনি ভাবে কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নেয়। আমি আমার পুত্র বধূকে যাচাই করে এনেছিলাম। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে কালে নিশি। এই নিশিটা তোমাদের জীবনে বড় ভয়াবহ। তাই আমি চাই সারা নিশি তোমরা বাঁশরে জেগে থাকবে। আর আমার কথা রাখতে গিয়ে বৌমা লক্ষিন্দর কত সুন্দর ভাবে বাসর ঘরে কথা বলে বলে জননী সেটুকু বার করছে। শোনকা, জানো গো জানো, আমার মনে বলছে বৌমা বাসর ঘরের ভেতরে কান্না করছে। তুমি ভালো করে শোনো তো। বৌমা কাঁদছে? আমারও তাই মনে হলো। শোনকা, বৌমার আদ আদ কণ্ঠ সুর ভেসে আসে যেন আমার কর্ণপহারে। কিন্তু বৌমা এই সুখের এই শীতে কেন বাসর ঘরে কাঁদবে? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা। সঙ্গে তোমার শাশুড়ি মাও এসেছে। মা এসেছে? তাহলে কি নিশিপ্রভাত হয়ে গেছে? না বৌমা, বাসরের ভিতরে আছো তো, বাইরের অনুভবটা তুমি করতে পারছো না। আর হয়তো কিছুক্ষণ বাদে পটব আকাশে সূর্য লাল হয়ে উঠবে। দেওয়ারাগণকেও বলে এসেছি, তারাও এতক্ষণ হয়তো মাছ পথে চলে এসেছে। কিন্তু আমরা লক্ষিন্দরের পিতামাতা তো নিজেকে ধরে রাখতে পারিনি। তাই চোরের মতো চুপি চুপি তোমাদের দেখার জন্য এসেছি। বৌমা, তুমি একবার বাসরে দ্বার খুলে দাও তো মা, তোমাদের দেখে আবার আমরা প্রাসাদেই ছুটে যাব। না বাবা, আমি যে এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে পারবো। শোনকা, বৌমা আমাদের এতই স্বার্থপর। ওগো, তোমার আমার অবর্তমানে তোরাই তো আমাদের চম্পকনগর উত্তরাধিকারী। কিন্তু দেখো, যে বৌমাকে আমি, সেই বৌমা আমার মুখের সামনে বলছে বাসরে দরজা খুলতে পারবে না। শোনকা, বলো গো। তুমি একটু বৌমাকে বুঝিয়ে বলো তো, যেন বৌমা বাসরের দরজা খানে খুলে দেয়। বেশ, আমি যখন এই বাসর ঘরে এসেছি বৌমাকে ডাকবো, আমি প্রাণ ভরে বৌমাকে ডাকবো। আর যদি বৌমাকে আমি ডাকি, বৌমাকে সাড়া দিতেই হবে। বধূমা কপাট খোলো, খোলো
আমার ডাকে সাড়া দিচ্ছে না। স্বামী, আর কত সময়ের জন্য বৌমাকে ডাকবো? বৌমা, একটিবার বাসর করে দ্বার খোলো বৌমা। মা, সত্যই যদি এই বাসর ঘরের দরজাখানা আমায় খুলে দিতে হয়, তার পূর্বে যে বাবাকে আমার সঙ্গে ৩ সত্য অঙ্গীকার করতে হবে। তোমাদের দেখতে এসেছি বলে বাসরে দ্বার খোলার পূর্বে তোমার সঙ্গে আমার ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। চলো সরগা, আমি বৌমার মুখ দর্শন করতে চাই না। আমি পারবো না কারোর সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে। একে বলছো গো? এই চম্পক নগরে লক্ষ্মীন্দর আর বৌমা ছাড়া আমাদের কে আছে বলো? আমার সন্তানের বৌমা ফুল ভবিষ্যৎ, ওরাই তো রয়েছে গো। বৌমা যখন বলছে তুমি করো, তুমি করো। বৌমা যা বলছে তুমি তাই তুমিও করো। বলছিস সরগা, সন্তানের জন্য মনটা বড় বেকুল হয়ে গেছে তো। বৌমা, বাবা, জীবনও কারো কাছে কোনোদিনও মাথা নত করেনি। এই প্রথমবার সন্তানের জন্য আমি তোমার সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ হব। বলো, তোমার কাছে এমন কিবার অঙ্গীকার রয়েছে? আপনি শুধু বাসরের বাইরে থেকে আমায় কথা দিন বাবা। এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। কথা দিলাম, ধর্মকে সাক্ষী রেখে কথা দিলাম বৌমা, তুমি আমার কাছ থেকে যা চাইবে তোমাকে হাস্য বদনে তাই দান করব। বেশ বাবা, আমি এই মুহূর্তে এই বাসরের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম বাবা। কি আপনি আমায় ক্ষমা করে দেবেন বাবা। কেন? কি করেছো তুমি? আমার অন্যায় হয়েছে আপনার সঙ্গে সত্য অঙ্গীকার করা, কিন্তু আমি যে নিরুপায় বাবা, কেন? আমি যে আপনার কথা রাখতে পারিনি গো। কি করেছো তুমি সেটা বলবে তো? জানেন বাবা, এই বাছর করে প্রবেশ করুন, আমার স্বামী আমার সঙ্গে আর কথা বলছে না। লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে না? না বাবা। পাগল মেয়ে আমার, লক্ষিন্দর কথা বলছে না বলে লক্ষিন্দরের সঙ্গে বাসর ঘরে কান্না করে চলবে বৌমা? সনকা, বলো গো। ডাকো তো লক্ষিন্দরকে। যার হাত ধরে বৌমা তার জন্মদাতা পিতা মাতার হাত ছেড়ে আমাদের প্রাসাদে এসেছে, সে লক্ষিন্দর আমাদের বৌমার সঙ্গে কথা বলছে না। ডাকো তাকে, আমি তাকে উচিত শিক্ষা দিতে চাই। আমি ডাকবো গো, লক্ষিন্দরকে আমি প্রাণ ভরে ডাকবো। আর যদি লক্ষিন্দরকে ডাকি, লক্ষিন্দরকে সাড়া দিতেই হবে। লখাই, ওরে ওরে আমার প্রাণাধিক লখাই, একেবারে ছেড়ে দেখ, আমি তোর মা এসেছি। আমি একা নয় রে লখাই, তোর বাবাও এসেছে। লখাই, লখাই রে লখাই। এতবার করে ডেকেও লক্ষিন্দর আমার সঙ্গে কথা বলছে না। ও গো, ও গো, তুমি শুনছো? লক্ষিন্দরকে এতবার করে ডেকেও লক্ষিন্দর আমার সঙ্গে কথা বলছে না। তাই বুঝি? হ্যাঁ গো, হ্যাঁ। আমাদের অভিমানী সন্তান তো নিজের স্বার্থের জন্য লক্ষিন্দরকে বাসরে রেখে গেছিলাম, যার কারণে সন্তানে বুঝি আমার উপরে অভিমান করেছে। দেখো, এই মুহূর্তে লক্ষিন্দরের মান ভাঙাবো। আমার ডাক শুনলে লক্ষিন্দর ঠিক আমায় জড়িয়ে ধরবে। লখাই, এ লখাই, চেয়ে রাখতো বাবা। ঘরে আমি এসেছি, তোর গর্ভধারী জননী এসেছে, কথা বল। কি লখাই, এ লখাই, বাবা! কি হয়েছে আমার লক্ষিন্দরে? লক্ষিন্দরের সারঙ্গ যেন নীল বর্ণ হয়ে গেছে, লক্ষিন্দরের সারা শরীর যেন শীতল হয়ে গেছে, লক্ষিন্দরের মুখ থেকে যেন গরল বইছে।
কি হয়েছে আমার লক্ষিন্দরের? বাবা, আমার স্বামী আর কোনোদিনও কথা বলবে না। কেন? আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। লোকাই, এ লোকাই, কথা বল না পুত্র, ওরে কথা বল লোকাই, কথা বল, কথা বল। লখাই, তোকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল রে লোকাই। দেখতে দেখতে জীবনটা যেন আমার অবসানের দিকে। ভেবেছিলাম শ্মশান যাত্রায় তোর কাঁধে চেপে তুই আমায় শ্মশানে নিয়ে আমার মৃত দেহটার সৎ কাজ করবি। আর আজ তুই আমার মুখে আগুন না দিয়ে আমার বুকে আগুন দিয়ে চলে গেলি লোকাই। কথা বল, কথা বল লোকাই, কথা বল। ওগো ঠাকুর, আমি তোমার জন্য কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমার সন্তানকে কেড়ে নিলে? কেন কেন তুমি আমার কোল শূন্য করে দিলে? ছয়টি সন্তানকে খেয়েছি, আমার এই প্রাণাধিক পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তাকেও আমি খেলাম। আমারই মতো রাক্ষসী পিশাচী কলঙ্কিনী কে আছে? লখাই, শুধু একটিবারই ডেকে আমায় মা বলে ডেকে আমার দেবীতে প্রাণকে শীতল করে দে। তোকে নিয়ে আমার কত গর্ব ছিল লখাই, তুই হয়তো জানিস নে। আমার মনের আশা মনেই রয়ে গেল। হলো না ঠাকুর, হলো না, তুমি আমায় হতে দিলে না। আর কত জ্বালা যন্ত্রণা দেবে তুমি আমায় দাও, শুধু সইবার শক্তিটুকু দিয়ে। ও মা, সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে লখা চলে যেও না। দুধি ভাখা ভাত ছেড়ে লখা চলে যেও না।
থাকবে না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আজ হইতে আমার জীবন থেকে আপদ বিদায় হয়েছে। সেই আনন্দে সবাই নাচো, গাও, আনন্দ করো। ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, আরে পুত্র মল্ল ভালো হলো মিটিল জঞ্জাল। আর আজ হইতে কানির সঙ্গে মিটিল বিবাদ। ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, সবাই নাচো, গাও, আনন্দ করো। স্বামী, তুমি এতই পাষাণ হয়ে গেছো, এতই তুমি নিষ্ঠুর হয়ে হ্যাঁ, আমি পাষাণ হয়ে গেছি সনকা। সন্তান প্রাণে মারা গেছে বলে সেই শোকে আমি পাষাণ হয়ে গেছি। স্বামী গো, একটি বাড়ি ছেড়ে দেখো, আমাদের সন্তানের বাসর ঘরে কত সুন্দর ঘুমোচ্ছে। মনে হচ্ছে তোমায় বাবা বলবে, আমায় মা বলবে। বলছি সনকা, মৃত সন্তান আবার আমাদের পিতা মাতা বলে ডাকবে। স্বামী, আমি তুমি একটি কথা বলবো গো, তুমি আমার কথা রাখবে তো? এই দুঃখের দিনে কি বলতে চাইছো তুমি সনকা? আমি তোমার এই চরণ তলে আমি আমার শাড়ির অচল পেতে দিলাম। তুমি শুধু একটিবারই দেবী পুজো করো। দেবী পুজো করলে কি হবে? যদি দেবী পুজো করো, আমার লোকাই আমায় মা বলে না। কি বলছো সনকা? কোন দেবীর পুজো করতে বলছো? স্বামী, নতুন দেবী আবির্ভূত হয়েছে, নাম তার মা মনসা। লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য তুমি রাক্ষসের পুজো করতে বলছো? তুমি আমার সনকা, নইলে এই মুহূর্তে তোমার চেহরা টেনে ছেড়ে কুকুর শিকালকে দেখা দাম। চলে যাও, এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। তুমি বাসর ঘরে কোনো থাকার যোগ্যই নও। আমি লোকাইকে ছেড়ে আমি যাব না। লক্ষিন্দরকে ছেড়ে না গেলে চুলের মুঠি ধরে টানতে টানতে তোমাকে বাসর ঘর থেকে বাইর করবো। মারো, তুমি আমায় মারো, মেরে মেরে আমার জীবনটাকে তুমি খণ্ড বিখণ্ড করে দাও। তবু তবে আমি লোকাইকে ছেড়ে আমি যাব। লক্ষিন্দরকে ছাড়া যদি এই মুহূর্তে বাসর ঘর থেকে পরিত্যাগ না করো, সকাল হলে তুমি আমার মৃত মুখ দর্শন করবে। তুমি আমায় এত বড় দিব্যি দিতে পারলে? যদি আমি লক্ষিন্দরকে আমি বাসর ঘর থেকে ছেড়ে না যাই, আমি এই মুহূর্তে যাব, আমি এই মুহূর্তে লক্ষিন্দরকে আমি বৌমা, বৌমা, একটা ঋষির জন্য লক্ষিন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু যখন হলো না, এই মুহূর্তে লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। আমি কুঞ্জরিয়ার মহাশ্মশানে নিয়ে তার সোনার মতঙ্গ চন্দন কাষ্ঠ দিয়ে পুরে ছাই করে দেবো। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী কেনা পুরা বেনা গুনে। লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। সারা শরীর চন্দন শীতে, দুই চোখে তুলসীর পাতা দাও। ওগো হাসতে ধনি পায়ে পড়ি বাবা, বলি দেয়া না রে। মৃত স্বামী ওগো বাবা, ভিক্ষে দিবা আমারে। আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। কি করবে মেয়ে তোর সন্তানকে ওগো নিয়ে? মৃত স্বামী বক্ষে লয়ে বাবা,
ভাসিব সাগরে আসিতে বাবা যাব দেব সত্যি বাবা, আমার মৃত স্বামীকে ভিক্ষে দিলে, আমার মৃত স্বামীকে বক্ষেলে আমরা সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবপুরে। দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো। অতিভ্রম হয়েছে। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দর সঙ্গে মতে ভ্রম হয়েছে তোমার। একটা কথা জেনে রাখবে, এই জগতে কেউ যদি কখনো প্রাণে মারা যায় সে আর কোনোদিনও প্রাণ ফিরে পায় না বৌমা, সে আর প্রাণ ফিরে পায় না। দেখাতে পারবে কঠিন পৃথিবীর বুকে কোন সতী মায়ের সতী কন্যা নিজ প্রাণপতির প্রাণ ফিরে পেয়েছে? সতী সাবিত্রী। সতী সাবিত্রীর কথা আমারও জানা নয় বৌমা। বাবা, নিজের সততার গুণে পেয়েছিল সম্মান, ধর্ম ঠাই যুদ্ধ করে ফিরে পেয়েছিল সত্যবান। সে যে ছিল এক প্রতিব্রতা নারী, আর সেই ব্রত তুমি পালন করতে পারবে না বৌমা। কেন পারবো না বাবা? সত্যি পারবো গো। একটি বার আপনি আমার হস্তে তুলে দিন। বেশ, লক্ষিন্দর আমার কাছে মরে গেছে, লক্ষিন্দর আমার কাছে কোনো মূল্য নেই। লক্ষিন্দরকে যদি পেতে চাও এই মুহূর্তে তোমার সারা অঙ্গের অষ্ট অলঙ্কার খুলে দাও। দেব বাবা, দেব। আমার কাছে এই অলংকারের আর কোনো মূল্য নেই গো। আমি একে করে সমস্ত অলংকার খুলে দেব। ওই আমার অষ্ট অলংকার লহ শ্বশুরি সমস্ত অলংকার খুলে দিয়েছি। অষ্ট অলঙ্কার খুলে ফেলেছে সত্য বৌমা। তোমার অঙ্গে এখনো বহু মূল্যবান এক অলঙ্কার রয়েছে। সে দেখো, তোমার অঙ্গে রয়েছে লাল রঙের সে অগ্নিপাস্ত্রের শাড়ি। সত্যই যদি আমার মৃত সন্তানকে পেতে চাও এ মুহূর্তে খুলে দাও সেই লাল রঙের শাড়ি। বাবা, আমি যদি এই শাড়ি খুলে দিই আপনাকে, তাহলে আমি কি পরিধান করে থাকবো বাবা? তুমি এখন সনাতন অনুযায়ী বিধবা, আর বিধবাদের হচ্ছে সাদা বস্ত্র, যেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। আর এই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। তোমাকে সাগর জলে ভাসার পূর্বে তোমাকে এক ধবল বস্ত্র দেব বৌমা। বাবা বেশ, আপনাকে আমি কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিপস্ত্রের শাড়ি আমি আপনার হস্তে তুলে। কিন্তু বাবা, সাগর জলে ভাসতে গেলে তুমি এমনি ভাবে তোর ভাসতে পারবে না। তোমায় কোনো কিছু অবলম্বন করতে হবে। কি অবলম্বন করে তুমি সাগর জলে পাড়ি দেবে? বাবা, আপনি আমায় পঞ্চম কদলি বৃক্ষের মান্ডাস আর সোনার মন্দুস তৈরি করে বাবা, কদলের বৃক্ষের থেকে, আমার মৃত সন্তানের থেকে কদলের বৃক্ষ আমার কাছে বড় মূল্যবান। তাই কদলের বৃক্ষ তুমি যদি আমার কাছ থেকে পেতে চাও, তোমাকে এই মুহূর্তে কদলের বৃক্ষ আমার কাছ থেকে ক্রয় করে নিতে হবে। বুঝতে পেরেছ বাবা? বেশ বাবা,
বোতলের বৃক্ষের যদি মূল্য দিতে পারো, তাহলে তুমি তোমার পতিকে আমার কাছ থেকে